আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি গুঁড়া দুধ দিয়ে কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ, আরও দিয়ে দেব হাফ কাপ ময়দা, এখন দিয়ে দিব 1/4 কাপ সুজি। এখানে আমি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। এখন দিয়ে দেব মেজারমেন্ট কাপের যে সবচেয়ে ছোট চামচটা থাকে সেই চামচটা দিয়ে সমান করে এখানে আমি 1 চামচ বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার না, বেকিং সোডা। এখন সব ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশাতে হবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা আপনারা গলিয়েও নিতে পারেন, তবে আমি এভাবেই নিয়েছি। পরে আমি লাগলে আরও দেব, পরে আমি আরও হাফ চামচ ব্যবহার করব। এখন খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটা এই গুঁড়া দুধের সাথে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে, যেন সব দিকে এই ঘিটা মিশে যায়। এখানে আমি একটি কাচের বাটি নিয়েছি, এখন এখানে আমি 2টা ডিম ভেঙে নেব। ভেঙে ডিমটা আমি খুব ভালো করে ফেটে নেব। এই তো খুব ভালো করে আমি ডিমটা ফেটে নিচ্ছি। অল্প অল্প ডিম দিব আর একটি পারফেক্ট মিষ্টির জন্য ডো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব আঠালো ডোটা, ঠিক এরকম আঠালো করেই ডোটা বানাতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই তো সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আর আগের মতো আঠালো নেই। এখন আমি হাতে একটু তেল মেখে, আমি ঘি মেখে নিয়েছি হাতে। এখন আমি অল্প অল্প করে নিব আর মিষ্টির শেপগুলি দিয়ে নেব। এই তো আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। আমি এভাবেও বানিয়েছি, আবার গোল করেও বানিয়েছি। আপনারা যে কোনো একরকম করেও বানাতে পারেন, তবে আমি 2 রকম করে বানিয়েছি। এই তো গোল করে বানিয়েছি, লম্বা করেও বানিয়েছি। মিষ্টিগুলি আমার বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম আসছে তখন আমি মিষ্টিগুলি দিয়ে দেব। বেশি গরমে মিষ্টি দেওয়া যাবে না, হালকা গরম থাকতেই মিষ্টিগুলি দিয়ে দিতে হবে তেলের মধ্যে। অল্প আঁচে খুব সুন্দর করে মিষ্টিগুলি ভেজে নিতে হবে, এপিঠ ওই পিঠ সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলি ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা যদি আরেকটু ছোট করে বানান তাহলে মিষ্টি আরেকটু বেশি হবে। আমার 15টা মিষ্টি হয়েছে। মিষ্টিগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে দেব, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি, আরও দেব 4টা এলাচি। এলাচির মুখটা আমি একটু চিড়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় আর চিনির শিরা একটা বলক না আসে। এভাবে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন শিরাতে বলক চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলি দেখব হাত দিয়ে কতটুকু গরম আছে। যারা আমার হাত সহ্য করতে পারে এরকম গরম থাকতে মিষ্টিগুলি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এই তো একে একে মিষ্টিগুলি আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন একটু নেড়ে চেড়ে দেব হালকা হাতে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এই 15 মিনিটে আর চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না, চুলার আঁচ থাকবো মিডিয়ামে। এই তো 15 মিনিট হয়ে গেছে, ফিরে আসলাম। আমার মিষ্টি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন অনেকগুলো শিরা আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য।
এই তো 1 ঘন্টা হয়ে গেছে, শিরাটা সব মিষ্টিতে টেনে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার কালোজাম মিষ্টি। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।